হ্যালো বন্ধুরা, পিঙ্কি ভট্টাচার্যের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গত ব্লগে বলেছিলাম না কাল ভোর 3টে উঠতে হবে, আর সেই কথাটাই যেন সারা রাত মাথায় ভেতর ঘুরছিল। ঘুম আসেনি ঠিকই, কিন্তু ক্লান্তি একদম ছিল না। কারণ আজ আমরা বেরোচ্ছি এমন একজনের কাছে যার শুধু একটা হাসি মনের সব অস্থিরতা শান্ত করে দেয়। রাত 3টে উঠে স্নান সেরে তাড়াতাড়ি প্রস্তুতি। ঘড়িতে তখন প্রায় ভোর 4টে। এই সময় বেরোতেই হবে, 1 মিনিট দেরি মানেই অনেক কিছু মিস। এই হচ্ছে পুরো বাইরে পুরো অন্ধকার ধুলো করছে বাবা। 4 জন আমরা মন ভরা উত্তেজনা নিয়ে বেরোলাম। চারিদিকে অন্ধকার, কিন্তু ভয় নয়, বরং এক অদ্ভুত আনন্দ। কারণ আমরা যাচ্ছি তাকে দেখতে। এখন 4:30 হতে এখনো 5-6 মিনিট বাকি। আমরা তাড়াতাড়ি এখান থেকে টোটো ধরবো আর রওনা দেবো। ভেবেছিলাম হেঁটে যাব, 30 মিনিট এখান থেকে, মোটামুটি 20 মিনিট মতো লাগে ওয়াকিংয়ে। এবার টোটোয় যাবো, টাইমটা কম বলে। হ্যাঁ হ্যাঁ সেই ঠান্ডা আছে কিন্তু না, বেশ ঠান্ডা লাগছে। মেন রাস্তায় উঠতেই দেখি আমরা একা নই, অনেক মানুষ ঠিক আমাদের দিকেই এগোচ্ছে। মনে হচ্ছিল সবার গন্তব্য আলাদা হলেও ভেতরের ডাকটা এক। টোটোতে চেপে পৌঁছে গেলাম। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো, পৌঁছে গেছি মন্দিরে। এত সকাল, তবুও জায়গাটা মানুষে ভরা, কারণ একটু পরেই ভোরের আরতি। বাহ দারুণ, দেখ কাতারে কাতারে মানুষ ছুটছে মন্দিরের দিকে। মোবাইল ভেতরে নেওয়া যাবে না, তাই মোবাইল জমা দিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে। এই ভিড়, এই নীরবতা, এই অপেক্ষা, ভক্তি না থাকলে এখানে এসে বোঝা যায় না। কখনো কখনো মনে হয় সব কিছু বুঝি শেষ হয়ে যাবে, মনে হয় আর পারছি না, এই বোঝাটা খুব ভারী। ঠিক তখনই একবার ঠাকুরের শরণে গিয়ে বসে দেখো। কিছু চাইতে নয়, শুধু চুপচাপ বসে থাকো। দেখবে যে মনটা এতক্ষণ কাঁদছিল ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। সব শেষ হয়ে যায় না, কিছু কষ্ট শুধু আমাদের শক্ত হতে শেখায়। একবার ভগবানের দিকে তাকিয়ে মনে মনে বললাম, বাকিটা আপনার হাতে, শুধু এই অনুভূতিটা একটু সময়ের জন্য আমার কাছে রেখে দিন। মন্দির থেকে বেরিয়েই মনে হলো ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনার মধ্যেই মনটা যেন ভীষণ শান্ত। মনে হয় কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন গোশালার দিকে। আজকের দিনটা সত্যিই খুব ভালো, কারণ আজ একাদশী। এখন আমরা যাচ্ছি টোটো ধরতে। এখান থেকে টোটো ধরে গোশালা আশেপাশে জায়গা আছে সেগুলো ঘুরে নেব। একাদশীর দিনে ভগবানের সেবা করার মাহাত্ম্যই আলাদা। এই দিনটায় ভোগ কমিয়ে সেবা, নাম জপ, দান, এই সব করলে মন আর আত্মা দুটোই হালকা হয়ে যায়। ফ্রিতে ভোগ দেয়। ও এই জায়গাটাতে, এই এখানটায়। বেশি দূর তো না, আজকে ডেটটা থেকে এখানে ফ্রিতে ভোগ দেবে। রোজই ফ্রিতে ভোগ দেয় অন্নদান। এখানে এখানে কোনো কুপন লাগে না। এখানে একবার না, চারবার খাওয়া। 4বার খাও, 4বারই ফ্রি, দুবার খিচুড়ি, দুবার ভাত। মানে ফ্রি। হ্যাঁ, কিন্তু কুপনটা আগে নিতে হবে। কুপনটা নিতে হবে। আচ্ছা, মন্দির থেকে গোশালা খুব বেশি দূর নয়। আজ একাদশীর দিন, এখানেই দিনটা খুবই পবিত্র আর খুবই ভালো। একাদশীর দিনে যে সেবাগুলো করা যায়, গো সেবা, প্রসাদ বিতরণ, মন্দির পরিষ্কার করা, আর অবশ্যই ভক্তি নিয়ে কিছু সময় ভগবানের কাছে থাকা। পৌঁছে গেছি গোশালাতে।
কিছুদিন আগেই এখানে ভিডিওগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে, তাই সবটা ক্যামেরায় ধরা না পড়লেও হৃদয়ে জমা থেকে যায় অনেক কিছু। আজ গো সেবা করলাম, কয়েকটা গরুকে নিজের হাতে খাওয়ালাম। বিশ্বাস করুন, এই মুহূর্তগুলোই সবচেয়ে তৃপ্তির। ক্ষীরটা কেমন লাগছে? এখানে তো ক্ষীরটা অনেক ফেমাস। ভালো ক্ষীর। হ্যাঁ ক্ষীর, কিন্তু আমার কিন্তু লস্যিটাই ভালো লাগলো জানিস। আমি তো সেকেন্ড টাইম কি খাচ্ছি। এটা থার্ড নিয়েছি, হাফ হাফ করে খাবো। হ্যাঁ এটা তো অনেকগুলো ক্ষীর খেলো, কিন্তু আমি খেলাম লস্যি। আর আমি খেলাম লস্যিটাই ভালো লাগলো। লস্যির মধ্যে আবার এই ছিল, ড্রাই ফ্রুটস ছিল, কাজু ছিল, কাজু এর মধ্যেও আছে, কিন্তু আমার এটা খুব এর ভেতরে সন্দেশ গোলাও আছে। আমার তো দুটোই ভালো লেগেছে। গোশালার ঠিক বাইরের দোকানের ক্ষীরটি কিন্তু আলাদা। এখানকার ক্ষীর খুব ফেমাস। আমি যদিও ক্ষীর খুব একটা পছন্দ করি না, তাই আমি খেলাম এক গ্লাস ঠান্ডা লস্যি। তারপর একটু হেঁটে হেঁটে পুরো মায়াপুর প্রাঙ্গণটা উপভোগ করলাম। কী শান্ত পরিবেশ, কি বলবো। মনে হয় সময়টা নিজেই ধীরে হাঁটে এখানে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, ভাবলাম চলেই যাই সেই ভাইরাল পেটাই পরোটার দোকানে। আসেন গরম খেলে আসেন, নিরামিষ খাবার খেলে আসেন, পেটাই পরোটা খেলে আসেন, ঘুগনি মুড়ি খেলে আসেন। মায়াপুর বিখ্যাত চাঁদনি পেটাই পরোটা, গরম ফ্রেশ নিরামিষ খাবার। আগে খান পরে দাম, খারাপ হলে জায়গায় দাঁড়িয়ে পয়সা দিতা। গ্যারান্টি সহকারে খেলে বসে যান মায়াপুরের বিখ্যাত চাঁদনি পেটাই পরোটা। বহু বছর পর পেটাই পরোটা খেলাম, ভিড়ও বেশ ছিল। এক প্লেট টেস্ট করলাম, সত্যি বলতে বেশ ভালোই লাগলো। তাহলে আজকে আমাদের মায়াপুর দর্শন, মায়াপুর ছেড়ে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? আবার প্রভু ডাকলে আবার আসবো আমরা, তাই না? আবার কি ঘুম পাচ্ছে রে ভাই, গিয়ে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। এবার হোটেলে ফিরছি। সকাল 10টার মধ্যে চেক আউট করে নবদ্বীপের দিকে রওনা দেব। কি গরম রে, তেমনি গরম। ঘুরতে গেলে একটু কষ্ট। গরমে সকালে হালত ঠান্ডা ছিল, খারাপ। আন্দামানে গেলাম গরম, এখানে গরম। সকালে ঠান্ডা ছিল, 4:30 4:30 সময় বেরিয়েলাম। 4:30 এবার ঠান্ডা জায়গায় যেতে হবে। এখন চটপট লাগেজ গুছিয়ে রওনা দিতে হবে ফেরির দিকে। আবহাওয়া এখানে বেশ গরম ছিল। ভেবেছিলাম নবদ্বীপটা ঘুরব, কিন্তু আজ প্ল্যানটা ক্যান্সেল করলাম। এখন চেক আউট প্রসেস চলছে, এবার আমরা রওনা দেবো। সব লাগেজ রেডি, এবার আমরা রওনা দেবো এখান থেকে। দেখি টোটো পেলে ভালো, যদি টোটো না পাই এখান থেকে সামনেই ফেরি। হোটেল থেকে ফেরির দূরত্ব তেমন বেশি কিছু নয়। ধীরে ধীরে আমরা নিজেরাই নিজের মতো করে পৌঁছে যাব। ফেরিতে ওঠার আগেই হঠাৎ সামনে পড়ে গেল হনুমানজির মন্দির। একটু দর্শন করে মনটা আরও হালকা করে আবার পথ চলা শুরু। নবদ্বীপে পৌঁছে গেলাম, মাত্র 15 মিনিটের মধ্যেই চলে এলাম। কিন্তু গরমটা বেশ অনেক ছিল, তবুও যাত্রাটা কিন্তু খুব ভালো লাগলো। ঘুরতে বেরোলে শুধু জায়গা নয়, প্রত্যেক পরিস্থিতির সাথে নিজেকেও রেডি রাখতে হয়, তাই না? আর এইভাবেই নতুন অনুভূতি নিয়ে চলছে আমাদের এই জার্নি। সব খাওয়া শেষ, আরও আবার কালাকাঁদ, কি যেন নিয়েছিলাম, রসগোল্লা, কালাকাঁদ আর রসগোল্লা। হ্যাঁ দুধের কালাকাঁদ আর রসগোল্লা, সব খাওয়া শেষ আমাদের। নবদ্বীপে এসে আবার সেই দইয়ের লোভ সামলাতে পারলাম না। মিষ্টির দোকানে ঢুকে একটু দই খেয়ে টোটো ধরে পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে। ঠিক টাইমেই আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে। ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়ে গেল, কোনো রকম অসুবিধে হলো না। এইভাবেই শান্তি আর ভালোবাসা নিয়ে আমাদের যাত্রা শেষ হলো।
11:37 কাটোয়া লোকাল ধরে আমরা এখন রওনা দেব হাওড়া স্টেশনের দিকে। ভ্রমণ ছোট হোক বা বড়, উত্তেজনাটা সবসময় একই থাকে যখন আমরা একসাথে থাকি। মায়াপুরের এই ট্রিপটাও আমাদের জীবনের একটা দারুণ স্মৃতি হয়ে থাকলো। এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।